গেল 2 দশকে নিজেদের মধ্যে বেশ শক্তিশালী সম্পর্ক তৈরি করেছে যুক্তরাষ্ট্র ও ভারত। এই সময়ে কূটনীতি, রাজনীতি, ব্যবসা থেকে শুরু করে সামরিক ক্ষেত্রেও সম্পর্ক জোরদার করেছে দেশ দুটি। মূলত এশিয়ায় চীনের আধিপত্য ঠেকাতেই রাশিয়ার সঙ্গে ভারতের প্রথাগত সুসম্পর্ক সত্ত্বেও নয়াদিল্লির সঙ্গে এই কৌশলগত সম্পর্ক রেখেছে ওয়াশিংটন। তবে এবার সেই ওয়াশিংটনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি। দলটির অভিযোগ, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ডিপ স্টেট উপাদানগুলো ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই কাজে অনুসন্ধানী সাংবাদিকদের একটি সংগঠন ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর সঙ্গে আঁতাত করছে তারা। उस कोने में राहुल गांधी है, ट्रेटर ऑफ द हाईएस्ट ऑर्डर। বৃহস্পতিবার বিজেপি জানায়, মোদীকে ঘায়েল করতে কংগ্রেস অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট OCCRPর প্রতিবেদন ব্যবহার করে। এসব প্রতিবেদনে শুধু আদানি গ্রুপ ও মোদী সরকারের সঙ্গে তাদের ঘনিষ্ঠতাকে নিশানা করা হয় বলেও জানায় বিজেপি। বৃহস্পতিবার একটি ফরাসি মিডিয়ার প্রতিবেদনের বরাতে বিজেপি দাবি করে, OCCRPর অর্থায়নের 50% সরাসরি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সোরসের মতো ডিপ স্টেট ব্যক্তিদের কাছ থেকে আসে। মোদীকে টার্গেট করে ভারতকে অস্থিতিশীল করার সুস্পষ্ট লক্ষ্য রয়েছে ডিপ স্টেটের। পরে একই দিন দলের একটি আনুষ্ঠানিক মিডিয়া ব্রিফিংয়ে একই অভিযোগ করেন বিজেপির জাতীয় মুখপাত্র ও সংসদ সদস্য সম্বিত পাত্র। डिस्टेबलाइज इंडिया और ये जो त्रिकोण है, इसमें एक तरफ अमेरिका में बैठे जॉर्ज सोरोस उनकी फाउंडेशन है। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়, USAID, সোরস এবং কংগ্রেস। আর বিজেপির অভিযোগ নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ও কোনো প্রতিক্রিয়া জানায়নি। এক বিবৃতিতে OCCRP বলেছে, এটি একটি স্বাধীন মিডিয়া আউটলেট এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। মার্কিন সরকার কিছু অর্থায়ন করলেও তাদের সম্পাদকীয় নীতি ও প্রতিবেদনের ওপর যুক্তরাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ বা প্রভাব নেই। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।